টুবলু, 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 তুমি আমায় শুনতে পাচ্ছ? পেলে সাড়া দাও। টুবলু। বৌমা। বাবা। ও বোধহয় কাহিল হয়ে ঘুমিয়ে পড়েছে। আধ ঘন্টা পরে আবার চেষ্টা করা যাবে। মা। হ্যাঁ শোনা। দাদু, তোমরা কোথায়? এই তো এখানে। আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি। মা। টুবলু, টুবলু, আমরা মনে কাছে আছি। ব্রিগেডিয়ার, ডোন্ট ওয়ারি, উই শ্যাল ওভারকাম। এই শালা বুড়ো, চাপ! এটা দেখেছিস? বেশি কথা বললে পেটে ফাঁসি ছেড়ে দেবো শালা। ব্লাডি সোয়াইন, ভিতরে আয় না। হাত পা তো বেঁধে রেখেছিস, দেখি তোর কত হিম্মত আছে। বাবা, বাবা মাথা গরম করবেন না বাবা, আমাকে একটু ভাবতে দিন। ঠিক বলেছ মা, ঠিক বলেছ। আগে ব্যাপারটা ভালো করে বুঝে নেওয়া দরকার। এরা কারা, কি চায়, what do they want? কিরে, পেচ্ছাপ করবো। কর। কোথায়? ঘরের মধ্যে। তা কোথায় করবি? আমার মুখের মধ্যে? যথেষ্ট। খুব খিদে পেয়েছে না? 1 ঘন্টার মধ্যে খাবারটা আসছে। লক্ষ্মীর মেয়ের মতো খেয়ে নিও, বেশি প্যাক না করো না। বুড়োটাকে বাচ্চারা ঠিক মতো খেয়ে নিতে বলবে। হয় ভাত খাবে, তা নাহলে লাত খাবে। কে বলছেন আপনি? আমি আপাতত তোমার পরিবারের পাহারাদার। Why you rascal? আমি তোমায় পুলিশে দেব। আমি তোমায়। তার আগেই আমি তোমার বউ বাচ্চার বাবাকে 4 কোটি টাকা লাগবে। টাকাটা কোথায়, কখন, কবে, কিভাবে দেবে সেটা আমি তোমায় পরে জানিয়ে দেব। 4 কোটি? ভেবে দেখো, তোমার কাছে টাকাটা বেশি প্রিয় না তোমার পরিবার? শোনো, টাকাটা জোগাড় হয়ে গেলে পেপারে একটা বিজ্ঞাপন দেবে, খোকা তুমি ফিরে এসো। ঠিক আছে? আর যদি থানা পুলিশ বেশি করো, তাহলে কিন্তু তোমার বউ বাচ্চা আল্লাহর পেয়ারে হয়ে যাবে। না শুনুন, হ্যালো হ্যালো হ্যালো, দে সালা কে বে? যা শালা কলকাতা ফাটিয়ে দিলি। শুধু তো কলকাতা ফাটিয়েছি, এবার তোকে ফাটাবো সাল। জানো আমি পুলিশ, আর আমি নয় অত পুলিশ। আমি এবার আমি তোমায় দেব একটা হামি। তুই পুলিশ, চল চল, তোকে লকআপে ফেলে দেখাচ্ছি কে পুলিশ। চল চল, ওঠ। আবার কথা বলছো? ওঠ, গাড়ি ধর, ওঠ, গাড়ি ধর, গাড়ি ধর, চল, ওঠ, গাড়ি ধর, চল, তোর ধোলাই করছি, চল।
আবার বলে পুলিশ। চল। হ্যালো স্যার, স্যার আসছি স্যার, এখনই আসছি স্যার, আসছি এখনই আসছি। স্যার আসবো? না। স্যার আপনি তো আমার ফোনে আসতে বললেন। হ্যাঁ। তাহলে ভেতরে আসি? না। স্যার তাহলে চলে যাই? না। স্যার কোনটা করব, নাটা করব না হ্যাঁটা করব? তুমি তো সারা পুলিশ ডিপার্টমেন্টটাকে হাঁটা করে ছেড়ে দিয়েছো। বেঞ্জিপুরে অফিসে? না স্যার, মানে স্যার গেট আউট, গেট আউট। স্যার আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি এইমাত্র রেড করে জাস্ট অফিসে ঢুকে ইউনিফর্মটা পরছিলাম, আপনার ফোন পে ছুটে চলে এলাম স্যার। ইউনিফর্ম পরার টাইম পেলাম না স্যার। রেড? হ্যাঁ স্যার। মাথা তো চলে না, চলে তো শুধু হাত। কজনকে অ্যারেস্ট করলে? স্যার পালের গোদা আর তার প্রধান সাকরেটাকে তুলে নিয়ে এসেছি স্যার। ইডিয়েট, হ্যাঁ ইডিয়েট। হ্যাঁ? ওটা পালের কথা নয়, ওটা কড়িয়া থানার এসআই। ও মাই গড। ও মাই গড না, গিয়ে পায়ে ধরে ক্ষমা চাও। হ্যাঁ, স্যার। তারপর ডাক্তার বন্দি করে এসে আমাকে খবর দাও। হ্যাঁ, স্যার। তারপর আমি দেখছি তোমার কি ব্যবস্থা করা যায়। ইয়েস স্যার। দাঁড়াও। হ্যাঁ? একটা সিরিয়াস কেস আছে। শিল্পপতি সাত্তকী সেন, সাত্তকী সেনের স্ত্রী, তার ছেলে আর তার বাবাকে কিডন্যাপ করেছে। মনে হয় মাফিয়াদের কাজ। ইয়েস স্যার। তুমি আমি কি করতে বলো? আমরা পালাবো। হ্যাঁ? তোমার দিদির কাছে না কিন্তু অন্য কোথাও। ধরো আমরা বম্বে যেতে পারি, আমার কাছে যে টাকা পয়সা আছে তাতে মাস তিনেক ইজিলি চলে যাবে। ততদিনে তো একটা কিছু আমরা। হ্যাঁ কিন্তু কোনো কিন্তু টিন্তু না। ধ্যাৎ, তুমি দিদিকে একটা চিঠি লিখে দাও। শোনো, এখনই বিয়ের কথা লিখো না কিন্তু। তুমি লিখবে আপাতত তুমি কদিনের জন্য চাকরির জন্য বাইরে যাচ্ছ, চিঠিতে যোগাযোগ রাখবে। হ্যাঁ তা নয় হলো, কিন্তু তোমার বাবা দাদা এদের হুলস্থুল করবে। ও করবে হুলস্থুল, দুদিন পর ঠিক থেমে যাবে। আচ্ছা আমি তার কুচি খুকি নই যে তুমি লোভ করেছো বলে তোমাকে হাত করা পড়তে যাবে। একটা চিঠি দিয়ে যাবো না হয়। চিঠিতে লিখবো আমরা বিয়ে করছি, ব্যাস। কিরে, এক্ষুনি রওনা দিচ্ছিস? কিছু খেয়েছিস তো? আরে এত তাড়াতাড়ি খাবো কেন? আগে দাঁড়া, সব গুছিয়ে নি। ট্রেন তো কাল দুপুর বেলা। এখানকার পাট চুকলো বলে। টেলিগ্রামে তো সিরিয়াস বলেছে, আর তোকে দরকার এই মুহূর্তে। আবার কাল করছিস কেন? টেলিগ্রাম সিরিয়াস, আমাকে দরকার। তোর কথা তো কিছুই বুঝছি না। কেন? শম্ভু টেলিগ্রামটা দেয়নি তোকে? তোর দিদির খুব সিরিয়াস অবস্থা। দাঁড়া, টেলিগ্রামটা নিয়ে আসছি আমি। শম্ভু, শম্ভু। দিদি সিরিয়াস? তাহলে তো এক্ষুনি যেতে হয়। হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? আগে আমি রঞ্জিত বলছি। রঞ্জিত? তোমার তো সাহস কম নয়। সেদিন তোমাকে একরকম ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলাম, তারপরে একটু মিথ্যা দেবেন, আমার ভীষণ জরুরি দরকার। শোনো, আমার মেয়ের সাথে তোমার কোনো দরকার থাকতে পারে না। দেখুন আমার দিদি ভীষণ অসুস্থ, মানে মৃত্যুর সঙ্গে লড়ছে। আপনি তোমার দিদি মরলো কি বাঁচলো সেটা আমার দেখার নয়।